আসুন আজ আমরা মানব ইতিহাসের সেই সবচেয়ে বিস্ময়কর এবং অলৌকিক রাতের কথা জানি। এমন এক রাত যখন সময় থেমে গিয়েছিল, যখন দূরত্বের কোনো অর্থ ছিল না, এবং যখন আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়ে তার রবের সাথে সাক্ষাতের সম্মান লাভ করেছিলেন। এটি কোনো স্বপ্ন ছিল না, এটি ছিল এক বাস্তব এবং রুহানি সফর। এটি হলো সেই ইসরা ও মিরাজের পূর্ণাঙ্গ কাহিনী। ঘটনাটি ঘটেছিল নবুয়াতের 10ম বা 11 বছরে, এক রজব মাসের 27 তারিখের রাতে। সেই সময়টি ছিল নবীজির জীবনের সবচেয়ে কঠিন এবং দুঃখের একটি বছর, যাকে আমল হুজুন বা শোকের বছর বলা হয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে তিনি হারিয়েছিলেন তার প্রিয় চাচা আবু তালিবকে, যিনি শৈশব থেকে তাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন এবং কুরাইশদের অত্যাচার থেকে রক্ষা করতেন। এর কিছুদিন পরেই তিনি হারালেন তার প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, যিনি ছিলেন ইসলামের প্রথম নারী, নবীজির সবচেয়ে বড় সমর্থক এবং তার সকল কষ্টের সময়ে সান্ত্বনা। এই দুইজন মানুষকে হারিয়ে নবীজি একদম একা হয়ে পড়লেন। মক্কার কাফিরদের অত্যাচার তখন চরমে পৌঁছেছিল। তারা তার চলার পথে কাঁটা দিত, তার গায়ে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত, তাকে পাগল, জাদুঘর বলে উপহাস করত। একটুখানি শান্তির আশায় তিনি মক্কা থেকে প্রায় 60 মাইল দূরে তায়েফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তায়েফের লোকেরা তার দাওয়াত গ্রহণ তো করলই না, বরং তারা শহরের ছোট ছোট ছেলেদের লেলিয়ে দিল তাকে পাথর মারার জন্য। পাথরের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরে শুরু করল। রক্ত ঝরে তার জুতোর ভেতরে জমে গেল। ক্লান্ত, পরিশ্রান্ত এবং হার্ট ব্রোকেন হৃদয়ে যখন তিনি মক্কার দিকে ফিরে আসছিলেন, তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, যদি তুমি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার কোনো কষ্ট নেই। তার এই চরম ধৈর্য এবং আল্লাহর প্রতি ভালোবাসার পুরস্কার হিসেবেই আল্লাহ তাকে তার কাছে ডেকে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এমনই এক দুঃখের রাতে নবীজি কাবার হাতিম নামক স্থানে শুয়েছিলেন। তিনি ঘুম এবং জাগ্রত অবস্থার মাঝামাঝি এক অবস্থায় ছিলেন। ঠিক সেই মুহূর্তে ঘরের ছাদ ফেটে গেল এবং তার সামনে আগমন ঘটল হযরত জিব্রাইল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালামের। তারা অত্যন্ত আদবের সাথে নবীজিকে জমজমের কূপের কাছে নিয়ে গেলেন। সেখানে হযরত জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে নবীজির বক্ষ বিদীর্ণ করলেন, অর্থাৎ বুক চিড়ে ফেললেন। তিনি তার হৃৎপিণ্ড বের করলেন এবং জমজমের পবিত্র পানি দিয়ে তা 3 বার ধুয়ে পরিষ্কার করলেন। এরপর একটি সোনার পাত্র করে ঈমান এবং হিকমত বা প্রজ্ঞা নিয়ে আসা হলো। সেই ঈমান এবং প্রজ্ঞা দিয়ে তার হৃৎপিণ্ডকে পরিপূর্ণ করে দেয়া হলো। এরপর তার বুক আবার আগের মতো জোড়া লাগিয়ে দেয়া হলো। এই অপারেশনের কোনো ব্যথা বা কষ্ট তিনি অনুভব করেননি। এটি ছিল সেই মহাজাগতিক সফরের জন্য তার রুহানি প্রস্তুতি, যাতে তিনি আসমানের দৃশ্য এবং আল্লাহর নূর সহ্য করতে পারেন। যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মহাজাগতিক সফরের জন্য রুহানিভাবে প্রস্তুত করা হলো, তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম তার সামনে এক আশ্চর্য এবং অবিশ্বাস্য সুন্দর সাদা রঙের একটি প্রাণী নিয়ে আসলেন। প্রাণীটি গাধার চেয়ে কিছুটা বড় এবং খচ্চরের চেয়ে কিছুটা ছোট। তার ছিল 2টি ডানা এবং তার মুখমণ্ডল ছিল মানুষের মতো সুন্দর। তার নাম ছিল বোরাক, যা আরবি বারাক শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো বিদ্যুৎ। তার নাম বোরাক হওয়ার কারণ ছিল তার চলার গতি। তার গতি ছিল অবিশ্বাস্য। চোখের পলকে সে দৃষ্টির শেষ সীমানায় পৌঁছে যেত। নবীজি যখন সেই বোরাকের উপর উঠতে গেলেন, তখন বোরাকটি কিছুটা লাফালাফি করতে শুরু করলো, যেন সে আল্লাহর সর্বশ্রেষ্ঠ হাবিবকে তার পিঠে বহন করার এই বিশাল সম্মানে কিছুটা গর্ব অনুভব করছে। তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম তাকে ধমক দিয়ে বললেন, ওহে বোরাক, স্থির হও, আল্লাহর কসম, তোমার উপর আজ পর্যন্ত মুহাম্মাদের চেয়ে বেশি সম্মানিত আর কেউই আরোহণ করেনি। এই কথা শোনার সাথে সাথেই বোরাকটি লজ্জায় ঘামতে শুরু করলো এবং একদম শান্ত হয়ে গেল। এরপর নবীজি তার উপর উঠলেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম তার সাথে পথপ্রদর্শক হিসেবে রইলেন। শুরু হলো সেই অলৌকিক সফর, ইসরা বা রাতের ভ্রমণ। চোখের পলকে তারা পবিত্র কাবার প্রাঙ্গণ থেকে হাজার হাজার মাইল দূরে ফিলিস্তিনের জেরুজালামে অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় পৌঁছে গেলেন। নবীজি সেখানে পৌঁছে বোরাকটিকে সেই পাথরের সাথে বাঁধলেন যেখানে আগের নবীরা তাদের বাহন বাঁধতেন। এরপর তিনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন, আর সেইখানে তার জন্য অপেক্ষা করছিল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বিস্ময়কর সমাবেশ। তিনি দেখলেন মসজিদের ভিতরে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবী এবং রাসূলগণ, যাদের সংখ্যা ছিল প্রায় 1,24,000, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র তাকে স্বাগত জানাতে এবং তার পিছনে নামাজ আদায় করার জন্য। একদিকে ছিলেন হযরত ইব্রাহিম, অন্যদিকে মুসা, তার পাশে ঈসা, দাউদ, সুলাইমান, সকল মহান নবীরা সেখানে উপস্থিত ছিলেন। নামাজের জন্য ইকামত দেয়া হলো। সবাই অপেক্ষা করছিলেন কে ইমামতি করবেন। তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম আমাদের প্রিয় নবীর হাত ধরে তাকে ইমামের স্থানে এগিয়ে দিলেন। আমাদের প্রিয় নবী, যিনি হলেন ইমামুল মুরসালিন বা সকল রাসূলদের ইমাম,
তিনি ইমামতি করলেন এবং সকল নবীগণ তার পিছনে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এইভাবেই আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেওয়ার আগেই জমিনের বুকেই সকল নবীদের উপর তার শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রতিষ্ঠা করে দিলেন। নামাজ শেষে সকল নবীরা তার সাথে পরিচিত হলেন এবং তাকে অভিনন্দন জানালেন। এরপর জিব্রাইল আলাইহিস সালাম তার সামনে 2টি পাত্র পেশ করলেন, একটি দুধের এবং অন্যটি মদের। নবীজি দুধের পাত্রটি বেছে নিলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আপনি ফিতরাত বা স্বভাবজাত ধর্মকে বেছে নিয়েছেন। যদি আপনি মদের পাত্রটি নিতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। বাইতুল মুকাদ্দাসে সকল নবীদের ইমামতি করার পর শুরু হলো সেই মহাজাগতিক সফর মিরাজ। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে প্রথম আসমানের দিকে আরোহণ করলেন। যখন তারা প্রথম আসমানের দরজায় পৌঁছালেন তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম দরজা খোলার জন্য অনুরোধ করলেন। ভেতর থেকে দরজার রক্ষী ফেরেশতা জিজ্ঞেস করলেন, কে? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিব্রাইল। আবার প্রশ্ন করা হলো, তোমার সাথে কে? তিনি উত্তর দিলেন, মুহাম্মদ। প্রশ্ন করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। এই কথা শোনার সাথে সাথে প্রথম আসমানের দরজা এক বিকট শব্দে খুলে গেল এবং সেখানকার ফেরেশতারা তাকে স্বাগত জানালেন। প্রথম আসমানে প্রবেশ করে নবীজি একজন বিশাল আকৃতির এবং অত্যন্ত নুরানি চেহারার এক ব্যক্তিকে দেখতে পেলেন। তার ডান পাশে এবং বাম পাশে ছিল অসংখ্য মানুষের আত্মা। তিনি যখন তার ডান দিকে তাকাচ্ছিলেন তখন তিনি হাসছিলেন, আর যখন বাম দিকে তাকাচ্ছিলেন তখন তিনি কাঁদছিলেন। নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইনি কে? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইনি হলেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তার ডান পাশে রয়েছে তার সেই সকল সন্তানদের আত্মা যারা জান্নাতে যাবে, তাদের দেখে তিনি হাসছেন, আর তার বাম পাশে রয়েছে তার সেই সকল সন্তানদের আত্মার যারা জাহান্নামে যাবে, তাদের দেখে তিনি কাঁদছেন। হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবীজিকে স্বাগত জানালেন এবং বললেন, স্বাগতম হে আমার নেককার পুত্র এবং নেককার নবী। এরপর দেরহাদন 2 আসমানের দিকে আরোহণ করলেন। সেখানেও একই রকম প্রশ্ন উত্তরের পর দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে তার সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে, যারা ছিলেন একে অপরের খালাতো ভাই। এরপর তৃতীয় আসমানে তার সাক্ষাৎ হলো মানবজাতির সৌন্দর্যের প্রতীক হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে তিনি দেখা পেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে, যাকে আল্লাহ জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন। পঞ্চম আসমানে তার সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালামের সাথে, যিনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের বড় ভাই। এবং ষষ্ঠ আসমানে তিনি দেখা পেলেন আল্লাহর অন্যতম সেরা নবী কালিমুল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথনকারী হযরত মুসা আলাইহিস সালামের সাথে। তারা প্রত্যেকেই আমাদের নবীজিকে স্বাগত জানালেন এবং তার নবুয়তের সাক্ষ্য দিলেন। অবশেষে তারা 7ম আসমানের দরজায় পৌঁছালেন। সেখানেও একই রকম প্রশ্ন উত্তরের পর দরজা খুলে দেওয়া হলো। 7ম আসমানে প্রবেশ করে নবীজি দেখতে পেলেন এক অবিশ্বাস্য দৃশ্য। তিনি দেখলেন বাইতুল মামুর নামক ফেরেশতাদের কাবার সাথে হেলান দিয়ে বসে আছেন এক অত্যন্ত নুরানি এবং বয়স্ক এক ব্যক্তি, যার চেহারা ছিল হুবহু আমাদের নবীজির মতোই। নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইনি কে? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইনি হলেন আপনার পিতা খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল মামুর হলো আসমানের বুকে অবস্থিত ফেরেশতাদের ইবাদতের কেন্দ্র, যেখানে প্রতিদিন 70,000 নতুন ফেরেশতা প্রবেশ করে এবং তারা আর কখনো দ্বিতীয়বার সেখানে প্রবেশের সুযোগ পায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীজিকে স্বাগত জানালেন এবং বললেন, স্বাগতম হে আমার নেককার পুত্র এবং নেককার নবী। তিনি নবীজিকে বললেন যে আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাদের বলবেন যে জান্নাতের মাটি অত্যন্ত উর্বর এবং এর পানি খুবই মিষ্টি, আর এর চারা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। 7ম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নেওয়ার পর হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে আরও উপরের দিকে আরোহণ করলেন। অবশেষে তারা এমন এক জায়গায় এসে পৌঁছালেন যা হচ্ছে এই মহাবিশ্বের শেষ সীমানা, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো একটি বিশাল বড়ই গাছ। এর এক একটি পাতা হাতির কানের মতো বড় এবং এর ফলগুলো বিশাল বিশাল মটকার মতো। এই গাছটিকে ঘিরে রেখেছিল সোনার তৈরি অসংখ্য প্রজাপতি এবং এর উপরে ছিল আল্লাহর নূরের এক অবিশ্বাস্য জ্যোতি। এটি হলো সেই সীমানা যার উপরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম সহ কোনো ফেরেশতারই যাওয়ার অনুমতি নেই। হযরত জিব্রাইল আলাইহিস সালাম সেখানে এসে থেমে গেলেন এবং নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার শেষ সীমানা, এর এক বিন্দুর উপরেও যাওয়ার ক্ষমতা আমার নেই। যদি আমি চেষ্টা করি তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এখান থেকে আপনাকে একাই আপনার রবের দিকে যেতে হবে। সেই সিদরাতুল মুনতাহার কাছেই নবীজিকে সচক্ষে জান্নাত এবং জাহান্নাম দেখানো হলো। তিনি দেখলেন জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে এবং সেখানে পাপীদেরকে ভয়ঙ্কর সব শাস্তি দেয়া হচ্ছে। এরপর তাকে জান্নাতের ভেতরে নিয়ে যাওয়া হলো। তিনি দেখলেন জান্নাতের মাটি হলো কস্তুরীর মতো সুগন্ধিযুক্ত এবং এর প্রাসাদগুলো মণিমুক্তা দিয়ে তৈরি। সেখানে তিনি হাউজে কাউসার দেখতে পেলেন, যা আল্লাহ তাকে উপহার হিসেবে দিয়েছেন। এরপর শুরু হলো সেই সফরের সবচেয়ে মহিমান্বিত এবং চূড়ান্ত মুহূর্ত। নবীজি একাই সেই সিদরাতুল মুনতাহা পেরিয়ে পর্দার পর পর্দা অতিক্রম করে আল্লাহর আরশে আজিমের দিকে অগ্রসর হতে লাগলেন।
অবশেষে তিনি তার মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের এতটা নিকটবর্তী হলেন যে তাদের দুজনের মাঝে কেবলমাত্র 2 ধনুকের ব্যবধান ছিল, অথবা তার চেয়েও কম। সেখানে আল্লাহর সাথে তার কি কথোপকথন হয়েছিল তা পুরোপুরি বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু হাদিস থেকে আমরা জানতে পারি সেই মহিমান্বিত সাক্ষাতের সময়ই আল্লাহ তার হাবিবকে এবং তার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উপহারটি দিয়েছিলেন। আল্লাহ প্রথমে তার উম্মতের ওপর প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। সেই উপহার নিয়ে নবীজি যখন ফিরে আসছিলেন তখন ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিসসালামের সাথে তার আবার দেখা হলো। মুসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনার রব আপনাকে কি উপহার দিয়েছেন? নবীজি উত্তর দিলেন, প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিসসালাম বললেন, আপনার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না। আমি আমার উম্মতকে নিয়ে পরীক্ষা করে দেখেছি। আপনি আপনার রবের কাছে ফিরে যান এবং এই সংখ্যাটি কমানোর জন্য অনুরোধ করুন। নবীজি বারবার আল্লাহর কাছে ফিরে যেতে লাগলেন এবং নামাজের সংখ্যা কমাতে থাকলেন। অবশেষে আল্লাহ যখন নামাজের সংখ্যা কমিয়ে 5 ওয়াক্ত করে দিলেন, তখন মুসা আলাইহিসসালাম তাকে আবারও ফিরে যেতে বললেন। কিন্তু আমাদের প্রিয় নবী বললেন, আমি আমার রবের কাছে এতবার গিয়েছি যে এখন আমি লজ্জা পাচ্ছি। আমি এই 5 ওয়াক্তেই সন্তুষ্ট। তখন আল্লাহ ঘোষণা করলেন, হে মুহাম্মদ, আমার সিদ্ধান্ত পরিবর্তিত হয় না। নামাজ থাকবে 5 ওয়াক্তই, কিন্তু যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি তাকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দান করব। এভাবেই সেই মিয়ারাজের রাতে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত হয়েছিল। এই মহিমান্বিত সফর শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই বোরাকে চড়ে চোখের পলকে সেই এক রাতের মধ্যেই মক্কায় ফিরে এলেন। সকালে যখন তিনি এই অবিশ্বাস্য সফরের কথা তার চাচাতো বোন উম্মে হানির কাছে বললেন, তখন তিনি ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, হে আল্লাহর রসুল, আপনি এই কথা কুরাইশদের বলবেন না, তাহলে তারা আপনাকে নিয়ে আরো বেশি উপহাস করবে এবং আপনাকে মিথ্যাবাদী বলবে। কিন্তু নবীজি ছিলেন সত্যের ধারক। তিনি আল্লাহর পক্ষ থেকে দেখা এই মহান নিদর্শনকে লুকিয়ে রাখতে পারলেন না। তিনি কাবা চত্বরে গিয়ে কুরাইশদের সামনে তার ইসরা বা রাতের সফরের কথা বর্ণনা করলেন। এই কথা শোনার সাথে সাথেই কাফিররা অট্টহাসিতে ফেটে পড়ল। তারা তাকে নিয়ে উপহাস করতে শুরু করল। তারা একে অপরকে ডেকে বলতে লাগলো, দেখো, মুহাম্মদের কথা শোনো, সে নাকি এক রাতেই বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে এসেছে। তারা বলল, এটা কিভাবে সম্ভব যে বাইতুল মুকাদ্দাসে যেতে আমাদের ওটের পিঠে চড়ে 1 মাস সময় লাগে আর ফিরে আসতে আরও 1 মাস, সেখানে তুমি এক রাতেই গিয়ে আবার ফিরে এসেছো। এটা একটা গল্প। তারা নবীজিকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য এক কঠিন পরীক্ষা নেবার সিদ্ধান্ত নিল। তাদের মধ্যে এমন অনেক লোক ছিল যারা ব্যবসা বাণিজ্যের জন্য বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল এবং সেই মসজিদের প্রতিটি খুঁটিনাটি তাদের জানা ছিল। তারা নবীজিকে একের পর এক কঠিন প্রশ্ন করতে শুরু করলো। আচ্ছা, যদি তুমি সত্যি সেখানে গিয়ে থাকো তাহলে বলো তো সেই মসজিদের কয়টি দরজা আছে? বলো তার জানালার সংখ্যা কয়টি? মসজিদের অমুক স্তম্ভটি দেখতে কেমন? নবীজি এর আগে কখনো বাইতুল মুকাদ্দাসে যাননি। তিনি রাতে সেখানে গিয়েছিলেন এবং সরাসরি ইমামতি করেছিলেন। তাই মসজিদের প্রতিটি খুঁটিনাটি তার লক্ষ্য করার কথা নয়। এক মুহূর্তের জন্য তিনি চিন্তায় পড়ে গেলেন। আর ঠিক সেই মুহূর্তে নেমে এলো আল্লাহর সাহায্য। নবীজি পরে বর্ণনা করেছেন, আল্লাহ আমার চোখের সামনে থেকে সকল পর্দা সরিয়ে দিলেন এবং সরাসরি বাইতুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে তুলে ধরলেন। আমি মসজিদটি দেখছিলাম আর তারা আমাকে যা যা প্রশ্ন করছিল আমি তার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলাম। তার এই নিখুঁত বর্ণনা শুনে প্রশ্নকারীরা হতবাক হয়ে গেল। তাদের আর কিছুই বলার ছিল না, কিন্তু তারা তবুও ঈমান আনল না। তারা বলল, এটা তো একটা ভয়ঙ্কর জাদু। তারা আরেকটি প্রমাণ চাইল। নবীজি বললেন, আমি আসার পথে তোমাদের একটি বাণিজ্য কাফেলাকে দেখে এসেছি। তারা অমুক জায়গায় আছে এবং 2-3 দিনের মধ্যেই মক্কায় পৌঁছাবে। সেই কাফেলার সামনে একটা ধূসর রঙের উট আছে যার উপর 2টো বস্তা চাপানো আছে। ঠিক 3 দিন পর সেই বাণিজ্য কাফেলাটি যখন মক্কায় পৌঁছালো এবং তাদের বর্ণনা নবীজির বর্ণনার সাথে হুবহু মিলে গেল, তখন কাফিররা চূড়ান্তভাবে পরাজিত হলো। এই ঘটনার খবর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছালো, তখন তিনি এক মুহূর্তও দ্বিধা করলেন না। কাফিররা তাকে উপহাস করে জিজ্ঞেস করল, হে আবু বকর, তুমি কি তোমার বন্ধুর এই কথা বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, তিনি যদি এর চেয়েও আশ্চর্যজনক কথা বলতেন
আমি তাও বিশ্বাস করতাম। আমি তো প্রতিদিন সকালে বিশ্বাস করি যে তার কাছে আসমান থেকে আল্লাহর বাণী আসে। এই কথা বলার পর তিনি সরাসরি নবীজির কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, আপনি কি সত্যি এই কথা বলেছেন? নবীজি বললেন, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই সত্য বলেছেন। তার এই নিঃশর্ত এবং অটল বিশ্বাসের কারণেই সেই দিন থেকে নবীজি তাকে আস-সিদ্দিক বা সর্বাধিক সত্যবাদী উপাধি দিয়েছিলেন। ইসরা ও মিয়ারাজ শুধু একটি অলৌকিক সফরই ছিল না, এটি ছিল দুঃখের পরে সুখের বার্তা, কষ্টের পরে পুরস্কারের ঘোষণা এবং জমিন থেকে আরশ পর্যন্ত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ মর্যাদার এক ঐতিহাসিক প্রমাণ। যদি ইসরা ও মিয়ারাজের এই ঈমানদীপ্ত কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নবীজির এই মহিমান্বিত সফরের গল্প ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরও ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী জানার জন্য আমাদের সাথেই থাকুন।